এটা বলতে পারো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর কারণই হচ্ছে কারণ সেলফ অ্যানালাইসিস যেটাকে বলা হয়, সেলফ অ্যানালাইসিস করার পর মানে আমি আমার উপর অ্যাপ্লাই করে দেখলাম, বা তোমরাও দেখে বলতে পারো অ্যাকচুয়ালিতে যে জিনিসটা হচ্ছে, যেমন আমার হাতে দেখতে পাচ্ছ এই 3টা রিং, ঠিক আছে? মানে এইগুলো দেখে কি বোঝা যাচ্ছে যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে গ্রহদশা ঠিক আছে কি না, ভালো আছে কি না, সব কিছু দেখে যাচাই করে আমরা এগুলো নিয়ে থাকি, রাইট? দেন অনেক কিছু আমরা প্রে করে থাকি, পুজো অর্চনা করে থাকি, অনেক কিছু করে থাকি। কেন? কারণ যাতে আমাদের সেই বাধা বিপত্তি থেকে আমরা বেঁচে উঠতে পারি, বেরিয়ে আসতে পারি, রাইট? কিন্তু একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি, এইগুলো তখনই কাজ করবে যখন তোমার মাইন্ডটা ক্লিয়ার থাকবে। বিলিভ সিস্টেমটা বাড়ানোর এগুলো পথ। অ্যাকচুয়ালি এগুলো কিছুই না, ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন, নয়তো আরেকটু ডেসক্রাইব করে বলছি। আমরা অনেকে যারা মনে করেন সাবকনশিয়াসলি আমাদের ব্রেনের মধ্যে সেটা বসে গেছে যে এই জায়গায় আমার প্রবলেম আছে, আমি প্রবলেম ফেস করছি, বা আমার মেন্টালি আমি যেটাকে বলি আমি স্ট্রং না, ঠিক আছে? তখন কি হয়, তখন আমরা ছুটি এইসবের জন্য, এই আংটি বলো বা হেলথ চেক আপ বলো বা যাই বলো, যেটা আমার সঙ্গে হয়েছে সেটাই আমি বলছি। আমরা দৌড়তে থাকি, ঠিক আছে? কিন্তু আমাদের মনে করো 1 কি 2 দিনের সেই কনক্লুশনটা থাকে, সেলফ স্যাটিসফ্যাকশনটা থাকে, তারপর আবার সেই জিনিসটা ডাউট, আনক্লিয়ারিফিকেশন, মানে ওইগুলো যা বলা হয় চলেই আসে, ঠিক আছে? তো আমাদের আবার ফগি মাইন্ড এটা তৈরি হয়ে যায়। সেটা কেন হয়? সেটার একটাই কারণ, মানে অনেকে দেখবে যে এগুলোর উপর বিশ্বাসই করে না, ঠিক আছে? তারা না বিশ্বাস করেও ভালোভাবে চলতে পারে। কিভাবে? কারণ তারা না মেন্টালি স্ট্রং। তারা মাইন্ডটাকে এমনভাবে তৈরি করে ফেলেছে যে যখন আমি বলে ফেলেছি আমার কিছু হয়নি বা আমার কিছু হবে না, মানে কিছু হবেই না। অ্যাকচুয়ালি সবটা দোষই আমাদের মাইন্ডের হয়ে থাকে, ঠিক আছে? আমাদের কিন্তু অ্যাকচুয়াল দোষটাই মাইন্ডের হয়ে থাকে, কারণ আমরা মাইন্ডটাকে না অ্যাজ আ ফ্রেন্ড এটাকে চালাতে পারিনি। আমরা কি করেছি, এটাকে অ্যাজ আ এনিমি আমরা এটাকে স্টার্ট করে দিয়েছি। মানে ফর এক্সাম্পল, যেমন আমি আমার এক্সাম্পল দিয়ে বলি। যখন মানে আমি এরকম কোনো একটা জিনিস ফেস করা স্টার্ট করি, যেমন আমার হেলথ রিলেটেড, আমি যখন ফেস করা স্টার্ট করি যে কনসার্ন হয়ে যায় বেশি যে প্রবলেম হচ্ছে, আরও হবে কি না, বা প্রতিদিন হেলথ নিয়ে একটু টেনশন থাকে, যে যেমন এক্সাম্পল, বুকে কেন ব্যথা হচ্ছে, তার মানে কি হলো, একটু গুগল গিয়ে সার্চ করে ফেলি বা ডক্টর দেখিয়ে ফেলি ইমিডিয়েট। তো এইটা কি জিনিস হয় না, যেটা আমার সঙ্গে হচ্ছিল এতদিন, এখন অনেকটা স্টপ হয়ে গেছে, যে আমি কন্টিনিউয়াসলি 1-2 মাস পর পরই ডক্টরের কাছে চলে যেতাম উইদাউট এনি রিজন। আর রিজনটা ছিল একদমই, মানে মনে করো যে হালকা একটু গ্যাস বা অ্যাসিডিটির জন্য যে ব্যথাগুলো হয়ে থাকে বুকে বা পিঠে বা শরীরের মধ্যে, তখন এগুলো একটু গুগল বা আমরা দেখি চ্যাটজিপিটি সার্চ করার পর এগুলো একটু বড় দেখায়। তো আমরা কি করি, সেগুলো নিয়ে একটু কনসার্ন হয়ে পড়ি, একটু টেনশনে চলে আসি যে না, এটা কিছু একটা তো হয়েছে, এটাকে সলভ করতে হবে। মানে মাইন্ডটাকে তখন আমরা আর জায়গায় আনতে পারি না। এটা তো গ্যাস থেকেও হতে পারে, অ্যাসিডিটি থেকেও হতে পারে, একটা গ্যাস ট্যাবলেট খেয়ে দেখি, বা নর্মালি একটু গরম জল খেয়ে দেখি কিছু লাভ হচ্ছে কি না। কিন্তু হয়, কিন্তু অ্যাকচুয়ালি লাভ কিন্তু হয়, কিন্তু ওই যে মাইন্ডটা, আমাদের মাইন্ডটার মধ্যে বসেই গেছে যে হবে না, এটা ডক্টর না দেখালে, যতক্ষণ অব্দি ডক্টর কনসার্ন না করে বলবে যে তোমার এটা কোনো প্রবলেম না, ততক্ষণ পর্যন্ত আমাদের মাইন্ড অ্যাকসেপ্ট করেই না, রাইট? তখন আমরা ডক্টর কাছে দৌড়ে যাই, যখন ডক্টর লিখে দেন তো নর্মালি একটা অ্যাসিডিটি থেকে, বা তুমি টেস্টটা করে দেখো, টেস্টের মধ্যে দেখলে রেজাল্ট পজিটিভ, মানে সরি নর্মাল, তখন গিয়ে মাইন্ডটা ঠান্ডা হয়, তখন দেখবে ওষুধও লাগে না, ডক্টর থেকে তুমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে তুমি সুস্থ, একদম সুস্থ, ঠিক আছে? তার মানে সেটা দিয়ে বুঝতে হবে যে আমার মাইন্ডেই প্রবলেমটা, আমার ফিজিক্যাল বডিতে কোনো প্রবলেমই নেই। তো এই জায়গায় আমার কি করতে হবে?
ফার্স্ট অফ অল নিজেকে গুছাতে হবে, আগে নিজেকে বোঝাতে হবে যে ট্রমাই বলো বা যাই কিছু তোমার সঙ্গে ঘটে গেছে বা তুমি যে কিছু থেকে তুমি এই ধাক্কাটা পেয়েছো, তোমাকে আগে নিজেকে না সলভ করতে হবে পাজলগুলো। যেমন আমি আমি তোমাদের বলছি, কিন্তু আমি বলি যে এই দুদিন হলো, 1-2 দিনই হলো, মানে আমি নিজেকে আবার সামলে পেয়েছি। মানে আমার এরকম যখন হয় আমি 3-4 দিন প্রসেস করতে পারি না, আমার মাইন্ডে আসেই না যে আমি কি করব। ইনহেল এক্সেল করি, দেন হালকা মেডিটেশন করি বা নাম জপ করতে থাকি। তো ওইগুলো করতে করতে 3-4 দিন পর ক্লিয়ারিফিকেশন চলে আসে। মানে আমার প্রথম 2-3 দিন যখন আমি কোনো একটা টাফ সিচুয়েশন দিয়ে যাই বা কিছু একটা দিয়ে যাই বা কিছু একটা শুনি, ওইটা না আমার কি হয় মাইন্ডের মধ্যে বসে থাকে, ঠিক আছে? তো ওইটা 3-4 দিন সরেই না, দেন আপনা আপনি 3-4 দিন পর ক্লিয়ারিফিকেশন পেয়ে যায়, আর রে ওইটা তো নর্মালি ছিল, ওইটা নিয়ে এত রিয়্যাক্ট করার কী ছিল। মানে রিয়্যাক্ট তার মানে এই নয় যে আমি বাইরে রিয়্যাক্ট করছি, আমি অন্য কারোর উপর রিয়্যাক্ট করছি না, সেটা আমি নিজের উপরে নিজে রিয়্যাক্ট করতে থাকি ভিতর ভিতর। তো জার্নালিজম করে বা যা কিছু করে ওইটাকে ঠিক করার চেষ্টা করি, 2-3 দিন পর আবার জায়গা চলে আসে, নর্মাল চলে আসে, আমি আবার নর্মাল হয়ে যাই। হেলথ বলো বা যাই বলো সবটাই নর্মাল হয়ে যায়, বুঝতে পারি না আমিও কি করব, ঠিক আছে? তো ওইটাই তোমাদের থেকেও আমি জানতে চাইছি আর কি, যে তোমাদেরও কি এরকম তোমরা কি এরকম ফেস করো বা করছো, বা যদি করে থাকো তার জন্য মানে এখন কি করছো, যে তোমাদের কিছু উপকার হচ্ছে কি না, বা আমাকে একটু সাজেস্ট করতে পারবে যে হ্যাঁ এটা করো তাহলে তুমি বেটার ফিল করবে বা এরকম আর হবে না। সো আমি যেই জিনিসটা বুঝেছি, আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করতে হবে। এবার কীভাবে ট্রেন করবো সেটা আমি জানি না, তো সেটা আমি খুঁজছি নিজেও। যখনই জানবো তখনই আপনাদের জানাবো, মানে তখনই, ইমিডিয়েট, যাতে আমি জানি যে শুধু এটা আমার সঙ্গে হচ্ছে না। আমি প্রথম ভাবতাম যে শুধুই আমার সঙ্গে হচ্ছে, আর কারোর সঙ্গে নয়, কিন্তু অনেকের সঙ্গে আমি কথা বলে না জানতে পারলাম যে এটা আরও অনেকের সঙ্গে হয়। সো এটাই বলবো যে আর বাড়াই না জিনিসটাকে, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো আর একটু ডিপলি, যদি তোমরা বলো আর কি এটা নিয়ে, তাহলে আমি আরেকটু ডিপলি এটা নিয়ে কথা বলতে পারবো, আর একটু রিসার্চ করে, বা আমার সঙ্গে কী হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো তোমরাও যদি আমার সঙ্গে একটু শেয়ার করতে পারো তাহলে বেটার হয় আর কি। তো এটাই, আজকে এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে আমাদের কথা হবে। থ্যাংক ইউ।